ওষুধ বেড়া তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জেফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম। আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লেগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বুঝে গো টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায়, এই বিডির নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার আই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কও। আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়া বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেটা হ্যাঁ টাইটটা যে আইসি আইয়া খাইতাম বসি মেম্বরের সাসার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না। আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেওয়া, আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানডা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার চারিগুল দিয়া মাটি রে, সেই কবরটার জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আমরা 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আয় লোক, কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই তাহলে যাতা দিয়ে বল। এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে নহন উড়েন কি উত্তর সিফা দিয়া বসান। সবাই কন আমিন, জোরে কন আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে জাগিতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে যেতে আছে, আপনি যেদিন কবরও যাইবে, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে শিখছে, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল দইল দোয়াটা, এতক্ষণ তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই যো, তা আমার ছোটো একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাত আইয়াছে, পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াছে, বাবা
ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে, বাসায়। তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। তা আমারে কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো। কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হইলো তোমার দাদা আমি যে বড় হইছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমারে জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য, তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করো মসজিদের কামটা ধরবো, আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসো, একটু আমিন আমিন দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ। কথা মনে আছে নিও? মারহাবা কর না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কো আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো? মাশাআল্লাহ। এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গেতে নিছেন হেন কইয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া। এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে, সব বস্তা, যত হাজার বস্তা লাগো, মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিয়ে যাবে ব্যাপারে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনো সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আছেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হলবেলা বাসি আর মরি টাকা দিয়া গীতা করা 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও। আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে,
টেকু দুটো ঘুরান দিয়ে এটা 1 লাখ বানাই নিয়ে তো কারবারটা করতেছে কি আল্লাহ তুমি কবুল করো আমি কই আলাইছি আল্লাহ হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন পরিষদের তাড়াতাড়ি কইয়া হ্যাঁ ইউনিয়ন পরিষদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান 50,000 টাকা ক্যাশ নগদ দিয়ে গেছে। তা আমি বিচারি 1 লাখ আপনি কোন 50,000 টাকা হ্যাঁ দিয়ে গেছে দিলে দিছে এটা পরে না কইবেন অহন কোন কিতে অহন আমার 1 লাখ টাকা দরকার এবার কই 50,000 গুস্ত দিয়ে খাই না কই সবজি দিয়ে টুকলা খাই আলো ও 1 লাখ টাকা দেন একটা লোক নাই আপনি গেছিলাম 50,000 টাকা দিতে হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না এই লোকটা 1 লাখ টাকা দেন আসেননি একজন একটা লোক আল্লাহ পারতেন না নাই 1 লাখ টাকা দেন এই গ্রামে হাজার লোক নাই যেহেতু নতুন মসজিদ হইব খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেতবে চালা এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয় আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ পারবেন নি একজন পারতেন না আমি 50 জায়গাও লাগবো 50 2 জনগুলো ভাইয়া রয়েছে 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা 2 লাখ টাকা দিয়ে অন্য পাইছলা সিমেন্ট দিয়ে অন্য পাইছলা 1 লাখ টাকা হ্যাঁ মুসাফা করো কি না এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও লাল বানাইলে আমি কইলাম মোহন বল সারছে হেন গেলে গেছেন যাইয়েন না একবারও যাইয়েন না বল বল জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে আব্বা আম্মা 2 জনের একজনও নাই আহারে ঘরের ভেতরে সব আছে রে আব্বা নাই আম্মা নাই মনে হয় ঘরে কিচ্ছু নেই আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলো আমি 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে এটা ভালো হ্যাঁ এই টেহাই তা লইয়া লন ভালো একবারে মার হাবা কয় না রে আর এটা ও মাই দিদি আছে 70 কার এটা আবুতার ভাই কো কই দেখি আবুতার ভাই কো মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন আর গইয়া যান আর গইয়া ধরে হ্যাঁ চাও সবাই চাও এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে তোমরা কি 70 মানো মানে না মানুষ আরো আস্তে আস্তে দিয়ে দিও কি না আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা খালি ও অনুরোধ অনুরোধ কেউ উঠতেন না কেউ উঠতো দিয়েন না মসজিদ হয়ে যাবো না মারহাবা কয় না তো কেউ উঠতো দিয়েন না দয়া করে উঠতো নিলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে অনেক সুন্দর হয়েছে শরীরটা সিহন মনটা বড় বাইয়ে দিয়ে লাগবে 1 লক্ষ টাকা কয় মারহাবা এবার কোন আর আছে নি কেউ নম্বর করে নম্বর কো প্রবাসী আক্তার ভাই 50,000 কো কুয়েত আছে এই বাইরে থাকে বড় হয়ে নাকি রে বিদেশ বিদেশ আমি তো কি তাতে বাইরে বাইরে ঘুরে গেলি বিদেশ কি নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন বিদেশ থাকে কুয়েত এবারাই দিব মারহাবা কয় না আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লাগবো 50,000 মারহাবা কয় না তো যেরকম মারহাবা হেড আছে 2 লাখ এবারার 1 লাখ হেবারার 1 লাখ 4 লাখ এই প্যানেল চেয়ারম্যান 50,000 মালিক কি মালিক নি
8টা 50,000 হয়ে গেছে 5 লক্ষ। মার হাবা কয় না তো? আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কথা আর দাম ধরে ফাটা যেত না, অন কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না। এবার আর এটা লাড়া দিয়া লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো, যেই দিন দেখবো করে হইয়া গেছে 8 ঘন্টার জন্য তো এত সরে কেন? এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? ইসলাম ভাই বলতেছে গাড়িটা ইসলাম ভাই মোহাম্মদ তাজুল। আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে, শৈলী না হুজুর কত বল। আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না, আপনি উঠছেন পরে পুরো জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদুর দোয়া করেন মসজিদটা লেগেও, তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কারা দিল 50,000? ইসলাম ভাই তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা তো আপনারা আছে। মার হাবা কেন তো? তাজুল ইসলাম আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো? কেউ 50,000 নিচে দিতে পারতো না। আমরা কি নাম? আরে নাম কও না। জনাব কি নাম? হাজি সাজউদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব, দাও। তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি? শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে পয়লা নেউকারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 6 লক্ষ। মার হাবা কয় না? হয়ে গেছে 6 লক্ষ। আর কি আছেন? তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই নজরুল ইসলাম থেকে 50,000 টাকা। তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? 50,000 দিল সেক্রেটারি। এই দেখছে এবারে যদি কম দিত, এখন এবারে ছোট ভাই 50 দিয়ে লইল, লাগলো নিল একটা ফেস। মার হাবা কেন তো? ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবো 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মার হাবা কয় না? 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে। আল্লাহর কয়টা মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর? কি মেম্বার সাহেব? হ্যাঁ বলেন। হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000। হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই কনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ। মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন। মহসিনে দিয়া লাগবো আহা ভাই ও কটা টেহা আপনার কাছে তো টেহা খুঁজি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000। হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ আর 1.5 লাখ টাকা। 3টা লোক 50 করে হইলে এটা আমরা 10 লাখ টাকা বানাইলে যা বললাম। আর সিমেন্ট তো আমরা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000। হয়ে গেল 9 লাখ। মার হাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমি এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ 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 ওই যে লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী। তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা। বাসটা ঠেললো গেলে এবার 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক। আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয়। সেলিমে দিয়া লাইব
50,000 টাকা বলো মারহাবা। এই নম্বর গো 50,000 টাকা তোমার ঠিকই রাখছি আমি কিনা পারবা আস্তে আস্তে 5 বছর লাগিয়ে দিব সমস্যা নেই। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার উনি দিয়া লাইছে 50,000 হয়ে গেল 10 লক্ষ টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ 10 লাখ টাকা চাইছিলাম আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে কয় সকল বেলা টেহে জন রয়ে গেছে গাল বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দিয়ে মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দিব। মোহাম্মদ আলতাফ হোসেন উনি দেবে 50,000 হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না। এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম জুতুল্লা দিয়ে গেলাম মসজিদ আপনারটা আপনারাই করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া হেবারাই দিব 50,000 হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা কয় না। সিমেন্টি গুলাম আলগা রয়েছে সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে হেবারাই দিব 50,000 হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেন কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান গো মালয়েশিয়া থাকে শাহজাহান উনি দেব 50,000 হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই টেয়া দিবে এত খেলিও বিপদও বসছে এত মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম না। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই। ওনার পরিবারের পক্ষ থেকে 50,000 মারহাবা কয় না হয়ে গেছে কত? 13.5 লাখ। মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন হেবাড়া দিয়া লাগবে 50,000 হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আমিন কর আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন কি আর 50,000 দুইটা লোক নাই এটা 15 লাখ বাড়াই নিলে বলে হনুমান। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করো। খালি গরম ঢাল লেগে পারলাম না রে গরম। সেলিম মিয়া 50,000 টাকা দিয়া লাইছে। কোন সেলিমে? সেলিমের নাম কত? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে। নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগে উসমান দুইটা লোক লাগে 50 করে তো 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ না 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 50-এর নিচে আমরা না দেখো লাভ বুকিতে আমরা নিলে না 50 করে দুইটা লোক দিয়া এরপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন। এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় এই যাত্রারে খালি ফিরাই দিছ না। আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তার 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও মিলাই দাও মিলাই দাও মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ। একটা লোক এই নাই একটা লোক নাই 50,000 দেউন না পারতেন না নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে। মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে
একটা লোক আমার লাগে আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ, এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ, তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা, হ্যাঁ দারোগালি 10,000, এই হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার আল্লাহ, কোহেন দিয়া জানে পরে দিয়ে আইলেও সারবো আল্লাহ, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000, এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এই ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবো দেখবেন, এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন কবুল। সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়ে বসে না ওটা তোবা করাও। মুরব্বী মরে, আরে গাইবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন, কষ্ট করে কুদুর বনো। আহা হা, কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিতে। দাঁড়িয়ে না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলাফান আরো ফিরতা বসো। এখন তোবা করাম না আমরা। হ্যাঁ কেডা? মীর মোহাম্মদ, নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000 একটা টেহার লাগে যে কি মেহনতটা করতে আছে আমি। মুর্শিদ ব্যাপার 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিফানা করে তখন তো কি নাম? মুর্শিদ ব্যাপারী। তোর নাম বলো? মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ। 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আরে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবারে দোয়াটা করে যাইতো না। এবারে বল মুরব্বী বল, দোয়াটা করে যান। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ, আরে ভদ্র মানুষ। ও দেখছেন ফলাফল হইলে করলাম বইল না। ওই এবারে মুরব্বী ঠিকই বইয়া লাইছে, কথার দাম দিচ্ছে। আগিনা দিনের মানুষ অন্যরকম বেড়া, তোরা ফলাফলের মতো তোর ফলাফল দম খাইয়া বোয়ান যারা। হ্যাঁ বসো না কেন? মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ মেম্বার, হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব। মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারেরা ডাক্তার রাশেদ কো আমরা কইও ডাক্তার রাশেদ সব আসেননি হলো কথা কন না কোন না যে আপনার নাই কোন ফেরুইয়া কোন যে আমি নাই কয়লা 50,000 আমি তো বলছি 2,000 নিতে 20,000 হয়েছে কেন? হ্যাঁ মারহাবা কর না কেন?
আমরা কেশিয়ার সাবে মাশাআল্লাহ সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাবে কিনা কেশিয়ার সাবে রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। শুধু হ্যাঁ, দুখিয়ার কান্দি কুয়েত প্রবাসী বিষয় নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই, এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে নাও, রোমান লই হাঁটতে বেসে বয়। এক মহিলা 1,000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো, এই বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100, 200, 10, 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2টা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ, কথা কইেন না, খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টাকা, 2টা থাকলে 2টা দাও। বুট টুট খাইতে আনছো, হাতে 2টা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, টেহা দেন। আর এই ফাঁকে আমরা তওবা করে লাই। আউযুবিল্লাহ। হ্যাঁ, মহিলা 1,000 টাকা দিয়েছে, কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব। দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। একটা জরুরি কথা শুনতে যান। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, অনেকক্ষণ বই দাঁড়াইছে তো, কমর দৌড়ে উঠছে। গাছটারে দৌড়ে খেলো, কৃষ্ণচূড়া গাছটা দৌড়ে হ্যাঁ। আমিন কর। শোনেন, একটা জরুরি কথা। আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার নাম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান নাম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের ভিসা। দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মারহাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনারা এই মেম্বার সাহেবে আর এবার মুরব্বী, তারা দেখতে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, ওখানো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদের লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুরের আলোচনা হইন আয়া, জমারও পড়ে আয়া, হুজুর দোয়াও লই আয়া, সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব নিকাশ পরে রাখেন, এটি গোনাগুনি পরে রাখেন, ফোটনা বেঁধে রাখেন, উৎসব কয়টা এটি গঞ্জা লাগলে টাকা পেয়ে শেষ রাখেন, এটি ফোটনা বেঁধে রাখেন, কথা শুনে না। আমিন কম, এটি এত গনার লেগে এত তারা হুড়া কি, এটি তো থাকবো, আমার কথাটা শুনেন। তা আমার
মসজিদটা টিনের ঘর, লোক জায়গা মাত্র কয়েকশো। আমার এখানে মাশাআল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী, আমার স্টাফ, এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মারহাবা কোন না কেন? তখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, এটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দিই বিরাট বড় একটা ডিজাইন। আমি কি তো এটা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আজকে আনছি। আমি এটা কত বড়? কত বড় কইতাম পারতাম না, তবে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কোন মারহাবা, কয় হাজার? আমি করছত কিতা বেড়া 6000 লোক মসজিদ। আমি গরিব মানুষ, এটা কেমনে কিতা করা? হুজুর সাহস করে নামেন, এটা কাম আটকায় না। আমি আটকায় তো না, হুশ থাকতো না আর কি। সাহস করে নামলাম, একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা যখন আহাই করে লাইছে, যাও আর সারাসারি করে লাভ নাই, আফুস দিয়া লাভ নাই, ইনশাআল্লাহ মসজিদ হইব। আমি 1 বছরে মুশতাক হয়েছি মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে, আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। ওই উসমান তারা দেখতে আইছে, বিশাল মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে। মারহাবা কয়টা তো? গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ডালাই দিছি। আমার মসজিদের ডালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আপনার তো 15 কোটি শুনছে উন্না, ওকে ডরাই লাইছে। 15 কোটি টাকা উঠছে উন্না, ওকে কাট দিয়া লাইছে। শোন, 3.5 কোটি টাকা গেছে গা, খালি 1 তলার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে 2 তলার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি, বাহি 3 কোটি 25 লাখ পাইলাম। কো আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেখানে তারা মসজিদের কথা শুনছে, আমারে কেউ খালি ফিরাইছে না। নগদে, বিকাশে, রকেটে আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে আপনারা যে আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী, কি নাম না? রাজাবিয়া। এবার আইনা সেটা 5000 টাকা দিছে। আমি এটা কি টেহা? হুজুর ওই যে এক মাহফিল ও আদা করছিলাম, টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন হুন্না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগুয়াইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, 1/2 মাইল দূরে, ওই 1/2 মাইল দূরে, ওই এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মারো মাহফিলও গেছি। আল্লাহর খাস মেহরবানি লোকে লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরীক হইছে, বন্যা দেখি 1,06,000 টাকা হয়েছে। মারহাবা কোনটা কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা 96,000 টাকা তারা আমার হাত দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইবো। আপনার মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া আপনারা কইছি। আপনারাও আন্তরিকতার লোকে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটা একটা ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারিনি, নাকি আর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া, 500টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া আপনার মসজিদটা তো আমরা শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি একটা দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা, মাশা কি নাম? আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি।
ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1000 টাকা নগদ দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। মাশাআল্লাহ আমার ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, আমার ভাই জানে 1000 টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। 10 টাকা 20 টাকা 50 মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর গোল মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ 500 100 10 20, এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লুকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইছেন এত বড় মসজিদে আপনি শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই মেম্বার সাহেব দিবে 5000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2000 টাকা দিছে, কুয়েতের না মানে কুয়েত থায় আর কি, সেলিমে। মাশাআল্লাহ আমার ভাই উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100 200 টাকা কতভাবে তো খরচ করেন, মসজিদে না দিবেন, আমারও তো আর দিতেন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মন ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করি। মালয়েশিয়া প্রবাসী